নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 26 বিধানসভা নির্বাচনের আগে এবার বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ মিলল খড়দহে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে খড়দহ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকা বলে পরিচিত রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসনে অভিযান চালায় রহরা থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে ওই আবাসনের বাসিন্দা বছর 66 মধুসূদন মুখার্জি ওরফে লিটন নামের এক ব্যক্তির ফ্ল্যাট থেকে 5টি লং রাইফেল, একটি 9mm পিস্তল, 2টি 7mm পিস্তল, 3টি রিভলভার, 3টি ওয়ান শাটার, বিভিন্ন বোরের 905 রাউন্ড গুলি, 1,48,000 টাকা, 248 গ্রাম সোনার গয়না, 30 গ্রাম রূপোর গয়না, বেশ কয়েকটি অ্যান্টিক কয়েন এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এরপরেই মধুসূদন মুখার্জি ওরফে লিটনকে খড়দহের আবাসন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকেরা। উদ্ধার হওয়া যাবতীয় জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে এই সমস্ত অস্ত্র কার্তুজ নিয়ে আসা হতো, কোথায় পাঠানো হতো, ওই ফ্ল্যাটেই অস্ত্র তৈরি হতো কিনা, মধুসূদন মুখার্জির সঙ্গে কোনো চক্রের যোগসাজশ রয়েছে কিনা, গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এদিন খড়দহ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের পর সাংবাদিক সম্মেলন করে ডিসিডিডি চারু শর্মা কি জানালেন শুনুন। आज के 4 तारीख डीडी डिपार्टमेंट बैरकपुर पुलिस कमिश्नरेट विद रोहड़ा थाना একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, 2টো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16 খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, 2টো আয়রন পাইপস और 2টো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবাবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি, আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হয়েছে আপনারা একটা আশঙ্কা করছেন, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিনে রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে ওই ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে কতদিন ধরে এই মধুসূদন মুখার্জি, এটা আমরা ভেরিফাই করছি। এখন যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করব ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি আগে কোনো ক্রাইম ইনসিডেন্ট আছে ওনার আগে অতীতে? উনি করেন কি যদি একটু বলেন? উনি কি করেন? 66 বছর বয়স তো একদম কম নয়। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকেই তো রেড হলো, কি করতেন এখন আমরা সবকিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, আর্মস কেস আছে। এর আগে ওনার যে রয়েছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, খড়দা থানায় একটা কেস আছে 2006। অরিজিনাল বাড়ি কি ওখানে? অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি।
আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। এই ফ্ল্যাটে আর কেউ আসতো? এগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। We cannot say before any. আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে, ঠিক আছে। টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড। যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি। একটা বিষয়, এর আগে কি কেউ আগ্নেয়াস্ত্র হিসেবে ধরা পড়েছিল, তার কাছ থেকে জানতে পেরেছি? এটা এখন দেখুন, এটা খুব ইনভেস্টিগেশন তো এখন স্টার্ট হয়েছে। ইট উইল বি ভেরি ব্যাড ফর দ্য ইনভেস্টিগেশন যদি আমরা সবকিছু এখন বলে দিই। যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করবো। ম্যাডাম, উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা দিতে লাগবে। কোনো মাওবাদী যোগ আছে? পানিহাটি অ্যাড্রেস 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি? হ্যাঁ, 15। এগুলো বাড়িতেই ছিল, ঠিক আছে। কি অবস্থা ছিল যদি বলেন? কি অবস্থাতে ছিল এখন আলাদা কোনো সেটআপ ছিল না, ওখানে বাড়িতেই রাখা ছিল। রাজা দে, গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।